আজকে নিয়ে আসলাম নতুন একটি হাতার ডিজাইন। এটা হাতা বা সালোয়ারে আপনারা ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন সেটার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা এরকম একটা কাপড় নিয়ে নেব। এটা 2 ইঞ্চি পরিমাণ নেবেন। এটা যেহেতু কোনা সিস্টেম হবে আর ফিতাটা হবে, আপনারা অবশ্যই ফিতাটাও 2 ইঞ্চি পরিমাণ কেটে নেবেন। তারপর এখানে লম্বা এই যে পাশের কাপড়টা নেবেন 4 ইঞ্চি, আর লম্বা যতটুকু প্রয়োজন হাতা অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এটা যেহেতু সেলাই দিব, তারপর এটাকে আমি যেভাবে ভাঙতেছি আপনারা সেমভাবে এটাকে ভাঁজ করে ভেঙে নেবেন। তো এটাকে ভাঁজ করে আপনারা এভাবে সেলাই করে নেবেন। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও সেমভাবে সেলাই করে নেবেন। সেমভাবে এটাকে দেখেন যেভাবে ভাঁজ করতেছি, অবশ্যই অনেকে এটা ভাঁজটা বুঝেন না, ভাঁজটা দেখে নেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পেতে। তারপর ফিতাটাকে সেমভাবে এইভাবে নিয়ে একটার উপর একটা সমানভাবে বসিয়ে এটাকে সেলাই করে দিব। তো আমি এটাকে সেলাই করে দিচ্ছি। আমি যেভাবে সেলাই করতেছি আপনারাও সেমভাবে সেলাই করে দিবেন। তো দেখেন এটাকে এইভাবে ধরে একটার উপর একটা বসিয়ে সমান করে তারপর সেলাই করে দিবেন। তো সেলাই করা কমপ্লিট। এই যে দেখেন আপনাদের যতগুলো প্রয়োজন অতগুলো আপনারা সেলাই করে নেবেন। তারপর এখন হাতার মাথায় যে কাপড়টা দিব আমরা ওইটাকে এভাবে ধরে চিকন করে সেলাই করে নিব। তো একটা সেলাই দেওয়ার পর সেমভাবে এক প্রেসার পিট পরিমাণ আবার আরেকটা সেলাই দিয়ে দিব। সেমভাবে পাশে এক প্রেসার পিট পরিমাণ বাদ রেখে চিকন করে আবার সেলাই দিয়ে দেব। আমি যেভাবে দিতেছি আপনারাও সেমভাবে দিবেন। তারপরে এখানে গ্যাপ, এই সাইডের এই যে গ্যাপটা, এই গ্যাপটা অবশ্যই 1.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। যেহেতু ওই পাটটা আমরা 2 ইঞ্চি নিয়েছি সেজন্য আমরা এই গ্যাপটা 1.5 ইঞ্চি রাখবো, যেহেতু এটা মাঝ বরাবর বসবে। তো আমি এটা সেলাই করে দিচ্ছি। সেমভাবে এটা পুরোটা আপনারা সেলাই করে নেবেন। তো আমি সেলাই করে নিচ্ছি। আমি আবারও বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে আয়রন দিয়ে এটাকে ভাঁজ করে বসিয়ে নিতে পারেন। তারপর এখন আমরা এগুলো বসিয়ে নেব। যে কোনাকুনি ডিজাইনটা করেছিলাম এটাকে বসিয়ে নেব। এটা এভাবে বসিয়ে তারপর এই যে ফাঁকে যে মাছ বরাবর এটা সমান করে এটাকে বসিয়ে দেব। তো এখানে দেখেন আমি বসিয়ে দিচ্ছি। আমি যেভাবে বসিয়ে সেলাই করতেছি আপনারাও সেমভাবে বসিয়ে সেলাই করে নেবেন। তো আমি পুরোটা এইভাবে সেলাই করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, কারণ আপনাদের কমেন্টস ধরে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারবো। যারা নতুন টেলার্স কাজ শিখতেছেন কোন বিষয়ে আপনাদের জানা প্রয়োজন অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। কমেন্টসে জানালে আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিব। তো দেখেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি এই যে হাতার উপর এটা এইভাবে উল্টো পাটে বসিয়ে এটাকে এই যে সেলাই দিয়েছি ওই সেলাই বরাবর একটা সেলাই করে দিব। এটা সমান করে আমি সেলাই করে দিচ্ছি। আপনারাও সেমভাবে সমান করে সেলাই করে দিবেন। সেলাই করার পর এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আপনারাও সেমভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে মাস পয়েন্টে কাপড়গুলো ভিন্ন ভিন্ন কাপড় দিয়ে দিতে পারেন আপনাদের সৌন্দর্য অনুযায়ী। এখন আমরা যে কাজটা করব সেমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এটাকে এইভাবে বসিয়ে দেব। চাইলে আপনারা এই যে হাতার মাথায় যে আমি সেম কালারটা দিয়েছি আপনারা চাইলে বডির কালারটা দিতে পারেন ভিন্ন কালার, যে আর যেরকম কালার দেন এইটাকেও সেমভাবে বসিয়ে নেবেন। অবশ্যই আমি যেভাবে বসিয়ে নিচ্ছি আপনারাও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। এই বাড়তিটা রাখার মূল কারণ কীভাবে করবেন সেটাই দেখাই দিচ্ছি। তো বাড়তিটা রাখার মূল কারণ হলো এটাকে সমান করে ভাঁজ করে এইভাবে সেলাই করে দিব। আমি যেভাবে সেলাই করতেছি আপনারা সেমভাবে এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ মুড়িয়ে সেলাই করে দিবেন। তো মুড়িয়ে সেলাই করে দেওয়ার পর এটাকে উল্টিয়ে নেবেন। উল্টিয়ে এই যে একবারে সমান বরাবর একটা চাপ সেলাই দিয়ে দেবেন। কাঁচা বরাবর একটা সেলাই দেওয়ার পর উল্টিয়ে আবার একটা সেলাই করে দিবেন। তো সেলাই করে দেওয়ার পর দেখতে কিছুটা ডিজাইনটা দেখেন কীরকম হয়। এই যে দেখেন ডিজাইনটা দেখতে কিছুটা এরকম হবে। এখন আমরা হাতাটা জয়েন দিয়ে নিব। তো জয়েন দেওয়ার জন্য প্রথমে আপনারা যতটুকু পরিমাণ মাপ অনুযায়ী আপনারা হাতাটা জয়েন দিয়ে নেবেন। আমি হাতাটা জয়েন দিয়ে নিচ্ছি। আর তার মোড়াটা আপনারা অবশ্যই মেপে নেবেন, কামেজের মোড়া অনুযায়ী মাপ এই যে ডাবল সেলাই দিয়ে দেবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন
এমন নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।